আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা হইতে পড়া হইতেছে। তিনি আটা মথিতে বসিলেন। অনাহারে কষ্ট অত্যাধিক দুর্বলতার দরুন তাহার কপালের চুল বারাং বারাং আটার গামলার সহিত লাগিতেছিল। রুটি প্রস্তুত হওয়ার পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম এবং তাহার নিকট ঘটনা ব্যক্ত করিলাম। তিনি বলিলেন, তোমরা উহা খাও, কারণ উহা এমন রিজিক যা আল্লাহ তাআলা তোমাদেরকে আপন গায়বী খাজনা হইতে দান করিয়াছেন। কানাস মুহাম্মদ ইবনে কাব কুরাজি রহমতুল্লাহ বর্ণনা করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নিজের অবস্থা এমনও দেখিয়াছি যে ক্ষুধার দরুন পেটের উপর পাথর বাঁধিয়া রাখিয়াছিলাম। আর আজ আমার অবস্থা এই যে আমার মালের জাকাত 40,000 দিনার পর্যন্ত পৌঁছায় গিয়াছে। অপর রেওয়াতে আছে, আজ আমার জাকাত 40,000 হইয়াছে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ক্ষুধার কষ্টে অস্থির হইতে দেখিয়া বলিলেন, ধৈর্য ধারণ করো। আল্লাহর কসম, আর 7 দিন যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এর লোকদের নিকট কিছুই নাই। 3 দিন যাবৎ তাদের হাড়ির নিচে আগুন জ্বলে নাই। আল্লাহর কসম, আমি যদি আল্লাহ তাআলার নিকট তেহামাম সমস্ত পাহাড় স্বর্ণ বানাইয়া দিবার দোয়া করি, তবে তিনি তাহা করিয়া দিবেন। কানাস হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার কষ্ট। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মক্কায় অবস্থানকালে অভাব অনটনে এক কষ্টকর জীবনযাপন করিয়াছি। যখন কষ্ট হইল তখন ধৈর্য ধারণ করিলাম। ক্রমে কষ্ট ক্লেশ সহ্য করিতে অভ্যস্ত হইয়া গেলাম। সন্তোষ চিত্তে সবর করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মক্কায় আমি নিজের অবস্থা এমনও দেখিয়াছি যে এক রাতে প্রসাব করিতে যাইয়া প্রসাবের স্তরে একটি খিচুর খড়খড় শব্দ শুনিতে পাইলাম। লক্ষ্য করিয়া বুঝিলাম উঠে চামড়ার একটি টুকরা। উহা আনিয়া ধুইলাম এবং আগুনে পুড়াইয়া 2টি পাথরের মাঝে রাখিয়া পিষিয়া লইলাম। তারপর উহা শুকনা গোড়া মুখে পুড়িয়া পানি পানি করিয়া লইলাম। এভাবে উহা দ্বারা 3 দিন কাটিয়া দিলাম। অপর এক রেওয়াতে আছে, হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকারী আমি আরবের সর্বপ্রথম ব্যক্তি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জিহাদে যাইতাম। মরুভূমির কাঁটাযুক্ত বা বলক্ষীয় গাছের পাতা ব্যতীত আমাদের নিকট কোনো খাদ্য থাকিত না। উক্ত গাছের পাতা খাওয়ার দরুন আমাদের পায়খানা বকরীর পায়খানার ন্যায় দানা দানা হইত থাকি। হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু ও তার সঙ্গীদ্বয়ের ক্ষুধার কষ্ট। হযরত মেঘদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি ও আমার 2 সঙ্গী এমন অবস্থায় আসছিলাম যে ক্ষুধার দরুন আমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি লোপ পাইবার উপকর্ম হইয়াছিল। আমরা নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের নিকট পেশ করিতে লাগিলাম, যেন কেউ কিছু খাওয়ায়, কিন্তু কিন্তু কেউ আমাদেরকে গ্রহণ করিতেছিল না, কারণ সকলের অবস্থা একই রকম ছিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ঘরে লইয়া গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের জন্য 3টি বকরী ছিল, যাহার দুধ তারা দহন করিয়া লইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে দুধ ভাগ করিয়া দিতেন। আমরা আমাদের নিজেদের অংশ পান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ তুলিয়া রাখিতাম। তিনি রাতে আসিয়া এমনভাবে সালাম করিতেন যেন জাগ্রত ব্যক্তি শুনিতে পায় এবং ঘুমান্ত ব্যক্তির ঘুম না ভাঙে। একদিন শয়তান আমাকে বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা এই এক ঢোক পরিমাণ দুধ যদি তুমি পান করিয়া লও, তবে তেমন কি ক্ষতি হইবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আনসারদের নিকট গেলে তাহারা তাকে খাতির করিবে, কিছু না কিছু খাওয়াইয়া দিবে। শয়তান এইভাবে আমাকে প্ররোচনা করিতে লাগিল। অবশেষে আমি উহা পান করিয়া ফেলিলাম। পান করার পর শয়তান আবার আমার ভিতর এই বলে অনুতাপ সৃষ্টি করিল যে, তুমি এ কী করিয়াছ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া যখন দুধ পাইবেন না, তখন তোমাদের জন্য বদদোয়া করিবেন, আর তুমি ধ্বংস হইয়া যাবে। আমার 2 সঙ্গী তারা নিজেদের অংশ পান করিয়া ঘুমায় পড়িল, আর আমার ঘুম আসিতেছিল না। আমার নিকট একটি চাদর ছিল, যা মাথার টানিয়া দিলে পা খোলা থাকিত, আর পা ঢাকিলে মাথা খোলা থাকিত। ইতিমধ্যে নিত্যকার নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলেন এবং আল্লাহর ইচ্ছায় কিছুক্ষণ নামাজ পড়িলেন অথবা দুধের পাত্রের প্রতি চাইলেন। সেখানে কিছু না দেখিয়া দেওয়ার জন্য হাত উঠাইলেন। আমি মনে মনে বলিলাম, এখনই তিনি আমার জন্য বদদোয়া করিবেন, আর আমি ধ্বংস হইয়া যাইব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেন, আয় আল্লাহ, যে আমাকে আহার করায় তুমি তাকে আহার করাও, আর যে আমাকে পান করায় তুমি তাকে পান করো। আমি তার এই দোয়া শুনিয়া তৎক্ষণাৎ ছুরি লইলাম এবং চাদর গায়ে লইয়া বকরীগুলির নিকট গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবাই করার উদ্দেশ্যে হাতড়াইয়া মোটা সোটা একটি বকরী তালাশ করিতে লাগিলাম, কিন্তু উহা দেখে আশ্চর্য হইলাম যে সবগুলি স্তনিত দুধে পরিপূর্ণ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সেই পাত্রটি লইলাম, যাহাতে তারা দুধ দহন করিতে পছন্দ করিতেন। এত পরিমাণ দুধ দহিলাম কারণ ফেনা জমিয়া গেল।
তারপর রাসূলুল্লাহ সাল্লামের নিকট লইয়া আসিলাম। তিনি পান করিয়া আমাকে দিলেন, আমি পান করিয়া পুনরায় তাহাকে দিলাম। তিনি পান করিয়া পুনরায় আমাকে দিলেন, আমি উহা পান করিলাম। তারপর কিছুক্ষণ পূর্বে আমার কার্যকলাপ ও বর্তমানে উহা ধারণাতীত সুফলের কথা স্মরণ করিয়া আনন্দের অতিশার্যে হাসিতে লাগিলাম। হাসিতে হাসিতে মাটিতে পড়িয়া গেলাম। রাসূলুল্লাহ সাল্লাম বলিলেন, হে মেঘদাদ, উহা তোমারই কোনো কারসাজি। অতএব আমি যাহা করিয়াছি তাহা আদ্যপান্ত বর্ণনা করিতে লাগিলাম। রাসূলুল্লাহ সাল্লাম শুনিয়া বলিলেন, এই সময় বকরীর স্থানে ধারণা অতীতভাবে দুধ পাওয়া আল্লাহ পাকের রহমত। তুমি যদি তোমার সঙ্গীদ্বয়কে জাগাইয়া লইতে, তবে তারাও পান করিতে পারিত। আমি বললাম, সেই পাকজাতের কসম, যিনি আমাকে দিনে হক দিয়া প্রেরণ করিয়াছেন। আপনি যখন পান করিয়াছেন তখন আর আমি আপনার অবশিষ্ট অংশ পান করিতে পারিয়াছি। তখন আর কেউ পাইল কি না পাইল আমি আর পরোয়া করি না। ওপরে কথা আছে যে হযরত মেকদাদ রাদিয়াল্লাহু বলেন, আমি মদিনায় আসিবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি 10 জনকে এক এক ঘরে ভাগ করিয়া দিলেন। আমি সেই 10 জনের মধ্যে ছিলাম, যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমাদের 10 জনের জন্য একটি মাত্র বকরী ছিল, যার দুধ আমরা নিজেদের মধ্যে ভাগ করিয়া লইলাম। হিলাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ক্ষুধার কষ্ট সহ্য করা। মুজাহিদ রহমাতুল্লাহ বর্ণনা করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিতেন, আল্লাহর কসম, ক্ষুধার জ্বালায় আমি মাটির সহিত বুক লাগাইয়া পড়িয়া থাকিতাম। কখনো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধিয়া রাখিতাম। একদিন আমি লোক চলাচলের পাথরের পথের উপর বসিয়া গেলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেই পথে যাইতে দেখিয়া তাহাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। আমার উদ্দেশ্য ছিল তিনি আমাকে সঙ্গে করিয়া নিজ ঘরে লইয়া যাইবেন এবং কিছু খাইতে দিবেন, কিন্তু তিনি তাহা করিলেন না। সম্ভবত তিনি বুঝিতে পারেন নাই, বা তার নিজের ঘরেও খাওয়ার কিছু ছিল না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে আসিলেন। আমি তাহাকেও কোরআনের একটি আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করিলাম। আমার উদ্দেশ্য ছিল যে তিনি আমাকে সঙ্গে করিয়া নিজ ঘরে লইয়া যাইবেন, কিন্তু তিনি তাহা করিলেন না। সম্ভবত তারও এই একই অবস্থা হইবে। অতঃপর হযরত আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে আগমন করিলেন এবং আমার তার চেহারা দেখিয়া মনের কথা বুঝিতে পারিলেন। বলিলেন, এ আবু হুরায়রা। আমি বলিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলিলেন, আমার সঙ্গে আসো। তারপর আমি ঘরে প্রবেশের অনুমতি চাইলে আমাকে প্রবেশের অনুমতি দিলেন। ঘরে প্রবেশ করে এক পেয়ালা দুধ দেখিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের লোকদের জিজ্ঞাসা করিলেন, এই দুধ তোমাদের নিকট কে কোথা হইতে আসিয়াছে? তারা বলিলেন, অমুক, অথবা বলিলেন, অমুক ঘরের লোকেরা আমাদের জন্য হাদিয়া স্বরূপ পাঠাইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু হির। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলিলেন, যাও, সকল আহলে সুফ্ফাকে আমার নিকট ডাকিয়া লইয়া আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে সুফ্ফা ছিলেন ইসলামের মেহমান। তাদের কোনো ঘর বা অর্থসম্পদ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া স্বরূপ যাহা কিছু আসিত, তাহা হইতে তিনি নিজেও গ্রহণ করিতেন এবং আহলে সুফ্ফাকে দিতেন। আর যদি সৎকার স্বরূপ কিছু আসিত, তবে সম্পূর্ণ আহলে সুফ্ফার নিকট প্রেরণ করিয়া দিতেন, নিজে উহা হইতে কিছুই গ্রহণ করিতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে সুফ্ফাদের ডাকিতে বলায় আমি অত্যন্ত চিন্তিত হইলাম, কারণ আমি আশা করিয়াছিলাম যে এই দুধ হইতে সামান্য এক ঢোক পানি পান করিতে পারিলে একদিন রাত্রির কারাবার মতো শক্তি অর্জন করিতে পারিব। এখন মনে মনে ভাবিতে লাগিলাম যে ডাকিয়া আনার জন্য আমাকেই পাঠানো হইতেছে। তাহারা আসার পর আমি তাহাকে পানি পান করাইব, তখন আমার জন্য কিছুই অবশিষ্ট থাকিবে না। কিন্তু আল্লাহ ও রাসূলের আদেশ মান্য করা ব্যতীত আর কোনো উপায় নাই। অতএব আমি যাইয়া তাদেরকে ডাকে আনিলাম। তারা আসিয়া ঘরে প্রবেশের অনুমতি চাইলে তাদেরকে অনুমতি প্রদান করিলেন। তারা ঘরে প্রবেশ করিয়া বসিয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আবু হির, লও, ইহাদেরকে দাও। আমি পেয়ালা লইয়া এক একজনকে করিয়া দিতে লাগিলাম। প্রত্যেকে পরিতৃপ্ত হইয়া পান করিবার পর পেয়ালা ফেরত দিল। এইভাবে সর্বশেষ ব্যক্তি পান করার পর আমি পেয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ফেরত দিলাম। তিনি পেয়ালা হাতে লইলেন। পেয়ালা কিছু অবশিষ্ট ছিল। অতঃপর তিনি আমার প্রতি মাথা উঠাইয়া চাইলেন এবং মুচকি হাসিয়া বললেন, আবু হির। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বলিলেন, আমি আর তুমি অবশিষ্ট আছি। আমি বললাম, ঠিক বলিয়াছেন ইয়া রাসূলুল্লাহ। বলিলেন, বসো, পান করো।
আমি বসিয়া পান করিলাম। তিনি পুনরায় বলিলেন, পান করো। আমি আবার পান করিলাম। তিনি এইভাবে বারংবার পান করো বলিতে লাগিলেন, আর আমি পান করিতে থাকিলাম। অবশেষে বলিলাম, না, সেই পাক জাতের কসম, যিনি আপনাকে তিনি হক দিয়া প্রেরণ করিয়াছেন, আমার ভিতরে যাওয়ার আর কোনো জায়গা খালি নাই। বলিলেন, পেয়ালা আমাকে দাও। আমি তাকে পেয়ালা ফেরত দিলাম। তিনি অবশ্য অংশ পান করিলেন। বিদা। ইবনে হিব্বান রহমতুল্লাহ হইতে বর্ণিত রেওয়াতে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার উপর 3 দিন এমন অতিবাহিত হইয়াছে যে আমি কিছুই খাই নাই। আউলে সুপার নিকট যাওয়ার জন্য ঘর হইতে বাহির হইলাম, কিন্তু দুর্বলতার দরুন বারবার পড়িয়া যাইতে লাগিলাম। বালকেরা আমার এই অবস্থা দেখিয়া বলিতে লাগিল, আবু হুরায়রা পাগল হইয়া গিয়াছে। আর আমি তাহাদিগকে চিৎকার করিয়া বলিতে লাগিলাম, বরং তোমরা পাগল হইয়াছ। অবশেষে কোনো রকমের সুপার নিকট পৌঁছাইলাম। সেখানে পৌঁছাইয়া দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 পেয়ালা সারি রুটি গোস্ত একত্র পাকানো খাদ্য বিশেষ আনা হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফ্ফাদেরকে ডাকিয়া আছেন, আর তাহারা তা খাইয়াতেছেন। আমি বারংবার মাথা উঠিয়া তাকাইতেছিলাম, যাহাতে তা আমাকেও ডাকেন। অবশেষে সকলে খাইয়া উঠিয়া গেলে পেয়ালার আশেপাশে সামান্য কিছু সারিত লাগিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়া সেইগুলিকে একত্র করিলে তা 1 লোকমা পরিমাণ হইল। তিনি সেই লোকমা পরিমাণ সারিত হাতের আঙ্গুলে উঠাইয়া লইয়া আমাকে বলিলেন, বিসমিল্লাহ বলিয়া খাও। সেই পাকজাতের কসম, যার হাতে আমার প্রাণ, আমি তা হইতে এত পরিমাণ খাইলাম যে আমার পেট ভরিয়া গেল। তারগিব। ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন, আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিকট উপস্থিত ছিলাম। তার পরিধানে গেরুয়া রঙের 2খানা কাতানের কাপড় ছিল। তিনি একখানা কাতানের কাপড়ের নাক পরিষ্কার করিয়া বলিলেন, বা আবু হুরায়রা, আজ কাতানের কাপড়ের নাক মুছিতেছ, অথচ আমার অবস্থা এমনও দেখিয়াছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফের মাঝখানে আমি বেহুশ হইয়া পড়িয়া থাকিতাম, আর মানুষ পাগল ভাবিয়া পা দ্বারা আমার ঘাড় মারাইত। সেই যুগে পা দ্বারা ঘাড় মারাইয়া পাগলের চিকিৎসা করা হইত। অথচ আমি পাগল ছিলাম না, বরং অত্যাধিক ক্ষুধার দরুন আমি বেহুশ হইয়া যাইতাম। ইবনে সাদ রহমতুল্লাহ রেওয়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, পেট ভরিয়া খাইতে পাইব এবং সফরের সময় পালাক্রমে সওয়াব পাইবার সুযোগ পাইব। এই সত্ত্বে আমি ইবনে আফফান ও গাজওয়ানের বেটির নিকট কাজ করিতাম। সুতরাং যখন তাহারা সওয়ারিতে আরোহণ করিত, তো আমি তাহাদের পিছনে বাহন রাখাইতাম, এবং যখন তাহারা কোথাও অবতরণ করিত, তখন তাহাদের খেদমত করিতাম। একদিন গাজওয়ানের বেটি আমাকে বলিল, তুমি খালি পায়ে সওয়ারির নিকট আসিবে, উট দাঁড়ানো অবস্থায় উহার উপর সোয়ার হইবে। অর্থাৎ আমরা তোমার জন্য এতখানি অপেক্ষা করিতে পারিব না যে তুমি উটের ভিতরে আসিয়া জুতা খুলিবে, তারপর সোয়ার হইবে, বরং তুমি পূর্ব হইতে জুতা খুলিয়া উটের নিকট আসিবে, আর আমরা তোমার সোয়ার হইবার জন্য উট বসাইতে পারিব না, আর উট দাঁড়ানো অবস্থায় তুমি উহাতে সোয়ার হইবে। আর এখন আল্লাহ তাআলা সেই গাজওয়ানের বেটিকে আমার স্ত্রী বানায় দিয়াছেন। সুতরাং আমিও তাহা সেই পূর্বের কথা স্মরণ করিয়া দেবার উদ্দেশ্যে হাস্যজ্জ্বলায় তাহাকে বলিলাম, তুমি খালি পায়ে সোয়ারির নিকট বাসিবে, উট দাঁড়ানো অবস্থায় সোয়ার রহিবে। ইবনে সাদ রহমতুল্লাহ সালিম ইবনে হায়ান হইতে উহার পূর্বের অংশ এইরূপ বর্ণনা করিয়াছেন যে, সালিম ইবনে হায়ান রহমতুল্লাহ বলেন, আমার পিতা বলিয়াছেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলিতে শুনিয়াছি যে, আমি এতিম অবস্থায় প্রতিপালিত হইয়াছি, মিসকিন অবস্থায় হিজরত করিয়াছি। আমি পেট ভরিয়া আহার ও সফর পালাক্রমে সওয়ারিতে আরোহণের বিনিময়ে বুশরা বিনতে গাজওয়ানের নিকট কাজ করিতাম। তাহারা সফর অবস্থায় কোথাও অবতরণ করিলে আমি তাহাদের খেদমত করিতাম, এবং তাহারা যখন আরোহণ করিত, তখন আমি তাহাদের বাহন হাঁকাইবার অবধি গীত গাহিতাম। আজ আল্লাহ তাআলা সেই বুশরাকেই আমার সহিত বিবাহ করাইয়া দিয়াছেন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দিনকে সমস্ত কাজ দুরূহ বা পরিশুদ্ধ হইবার উপায় করিয়াছেন এবং আবু হুরায়রাকে ইমাম বানাইয়াছেন। হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রহমতুল্লাহ বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সহিত মদিনায় 1 বছর কাটিয়াছি। একদিন আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফের নিকট বসিয়াছিলাম। এমন সময় তিনি আমাকে বলিলেন, আমরা আমাদের অবস্থায় এমনও দেখিয়াছি যখন মোটা চাদর ব্যতীত আমাদের আর কোনো কাপড় ছিল না, এবং কয়েকদিন যাবৎ এই পরিমাণ খাবার পাইতাম না যা দ্বারা কোমর সোজা করিতে পারি। আমরা পিঠ সোজা করিবার জন্য পেটের গর্তে পাথর রাখিয়া কাপড় ও দ্বারা উহা বাঁধিয়া লইতাম,
ইমাম আহমদ রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খেজুর আর পানি আমাদের খাদ্য ছিল। আল্লাহর কসম, আমরা তোমাদের এই গম দেখি নাই এবং আমরাও জানিতাম না গম কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের পোশাক ছিল গ্রাম্য লোকদের ন্যায় পশমের তৈরি চাদর। তারগিব, হযরত হাসমা ইবিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার কষ্ট সহ্য করা। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহার হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বনু নজিরের এলাকায় এক টুকরা জমি জায়গির হিসাবে দান করিয়াছিলেন। একবার আমি সেই জমিতে গিয়াছিলাম। আমার স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে গিয়াছিলেন। এক ইহুদি আমাদের প্রতিবেশী ছিল, সে একটি বকরী জবাই করিল। গোশত রান্না হইলে উহা সঘ্রাণ আমার নাকে আসিয়া লাগিল। গোশতের ঘ্রাণ পাইয়া আমার মনে গোশত খাওয়ার এমন তীব্র আগ্রহ জাগিল যে ইতিপূর্বে কখনো এমন আগ্রহ জাগে নাই। আমার মেয়ে খাদিজা তখন আমার গর্ভে ছিল। আমি ধৈর্য হারাইয়া ফেলিলাম এবং আগুন চাইবার বর্ণনায় ইহুদি মহিলাদের নিকট গেলাম। ভাবিয়াছিলাম সে হয়তো আমাকে গোশত খাইতে দিবে। আমার তখন আগুনের কোনো প্রয়োজন ছিল না। তার ঘরে যাইয়া যখন গোশতের ঘ্রাণ পাইলাম, স্বচক্ষে গোশত দেখিলাম, তখন উহার প্রতি আগ্রহ চরমভাবে বৃদ্ধি পাইল। আমি ঘরে আসিয়া আগুন নিভাইয়া দিলাম এবং পুনরায় আগুন আনিবার বাহানায় তার ঘরে গেলাম। এইভাবে 3 বার গেলাম। প্রতিবারই ইহুদি মহিলা আমাকে আগুন দিয়া বিদায় করিয়া দিল, গোশত দিল না। তারপর ঘরে বসিয়া কাঁদিতে লাগিলাম এবং আল্লাহর নিকট দোয়া করিতে লাগিলাম। ইতিমধ্যে ইহুদি মহিলার স্বামী ঘরে আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, তোমাদের নিকট কি কেউ আসিয়াছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এই আরবি মহিলা আগুন লইতে আসিয়াছিল। ইহুদি বলল, তুমি যতক্ষণ না উহা হইতে কিছু গোশত তাহার জন্য প্রেরণ করিয়াছ, ততক্ষণ আমি এই গোশত হইতে খাইব না। অতএব সেই মহিলা এক আজলা পরিমাণ গোশত আমার জন্য পাঠাইয়া দিল। জমিনের বুকে সেই সামান্য খাবার হইতে প্রিয় জিনিস তখন আমার নিকট আর কিছুই ছিল না। এছাড়া সাধারণ সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ক্ষুধার কষ্ট সহ্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু জিহাদ রাদিয়াল্লাহু আনহুকে তার পুত্র বলিলেন, আব্বাজান, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়াছেন? তারা সঙ্গ লাভ করিয়াছেন? তা আল্লাহর কসম, আমি যদি তাকে দেখিতাম তবে এই করিতাম সেই করিতাম, অর্থাৎ মনে প্রাণে তার খেদমত করিতাম। পিতা হযরত আবু জেহেল রাদিয়াল্লাহু বললেন, আল্লাহকে ভয় করো, সরল পথে চলিতে থাকো। সেই পাকজাতের কসম যার হাতে আমার প্রাণ। আমরা খন্দকের যুদ্ধের রাত্রিতে তাহার সহিত ছিলাম। তিনি বলিতেছিলেন, কে আছে তাহাদের শত্রুদের নিকট যাইয়া খবর আনিয়া দিবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার সঙ্গী করিবেন। কিন্তু প্রচণ্ড ক্ষুধা ও শীতের দরুন এই কাজে গমন করিতে কেউ রাজি হইল না। অবশেষে তৃতীয়বারে তিনি হে হুযায়ফা বলিয়া আওয়াজ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের চেহারায় ক্ষুধার চিহ্ন দেখিয়া বললেন, সুসংবাদ হোক তোমাদের জন্য। অতি সত্বর তোমাদের এমন দিন আসিবে যখন তোমরা সকলেই এক পেয়ালা শারীর খাইতে পাইবে এবং বিকালে অনুরূপ পাইবে। রসুল সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমাদের অবস্থা ভালো হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তোমরা সেই দিনের অপেক্ষা আজ ভালো আছো। মুহাম্মদ ইবনে সিরান রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের উপর 3 দিন এমন কাটিয়া যাইত যে তারা আহার করিবার মতো কিছু পাইতেন না। তারা চামড়ার টুকরা ভুনাইয়া খাইতেন, আর যখন তাও না পাইতেন তখন পেটে পাথর বাঁধিয়া সোজা করিতেন। তারগিব, হযরত ফাদালা ইবনে ওবায়েদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেন তখন অনাহারের দরুন আসহাবে সুফফার অনেকে নামাজের মধ্যে মাথা ঘুরিয়া পড়িয়া যাইতেন। তাহাদিগকে দেখিয়া গ্রামের লোকেরা বলিত, উহারা পাগল হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাহাদের দিকে ফিরিয়া বলিতেন, আল্লাহর নিকট তোমাদের জন্য যে পুরস্কার রহিয়াছে, যদি তোমরা তা জানিতে তবে অভাব ও দারিদ্র্যের কষ্ট আরও বেশি হোক, উহাই কামনা করিতে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে 7 জন একটি খেজুর চুষিতেন এবং অনেক সময় তারা গাছের ঝরিয়া পড়া পাতা চিবাইতেন, উহাতে তাদের মাড়ি ফুলিয়া যাইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের 7 জন সাহাবী অত্যন্ত ক্ষুধা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জন প্রতি একটি করিয়া 7টি খেজুর দিলেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমার অত্যাধিক ক্ষুধা লাগিল। ক্ষুধার তাড়নায় ঘর হইতে মসজিদের দিকে রওনা হইলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী দেখা পাইলাম। তারা জিজ্ঞাসা করল, ইয়া আবু হুরায়রা, এই সময় আপনি কেন আসিয়াছেন? আমি বলিলাম, একমাত্র খোদাই আমাকে বাহির করিয়া আনিয়াছে। তারা বলিল, আল্লাহর কসম, আমাদেরকেও খোদাই বাহির করিয়া আনিয়াছে। আমরা সকলে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা এই সময় কেন আসিয়াছ? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র খোদাই আমাদেরকে লইয়া আসিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের পাত্র আনাইয়া তাহা হইতে আমাদের প্রত্যেককে 2টি করিয়া খেজুর দিলেন এবং বলিলেন, এইগুলো খাইয়া পানি পান করিয়া লও, তোমাদের সারাদিনের জন্য যথেষ্ট হইয়া যাইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটি খাইয়া অপরটি কোমরে গুজায় রাখিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এ আবু হুরায়রা, একটি খেজুর রাখিয়া দিলে কেন? আমি বললাম, আমার মায়ের জন্য রাখিয়াছি। তিনি বললেন, তুমি উহা খাইয়া ফেলো, আমি তোমার মায়ের জন্য আরও 2টি খেজুর দিব। অতএব তিনি আমার মায়ের জন্য আরও 2টি খেজুর দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিকে গমন করিলেন। সেখানে মুহাজির ও আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম শীতকালীন সকালে খনন কাজে করিতেছিলেন। তাহাদের কোনো ভৃত্য বা চাকর ছিল না যে তাদের হইয়া এই কাজ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিশ্রম ও ক্ষুধার অবস্থা দেখিয়া বলিলেন, অর্থ, হে আল্লাহ, নিঃসন্দেহে আখিরাতের জীবনই প্রকৃত জীবন। আপনি আনসার ও মুহাজিরকে মাফ করিয়া দিন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু জবাবে বলিলেন, অর্থ, আমরাই হইলাম তাহারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই কথার উপর বায়াত গ্রহণ করিয়াছি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করিতে থাকিব। অপর রেওয়ায়েতে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাজির ও আনসারগণ মদিনার আশেপাশে খন্দক খনন করিতেছিলেন এবং তাহারা কোমরের উপর মাটি বহন করিয়া ফেলিতেছিলেন আর বলিতেছিলেন, অর্থ, আমরাই হইলাম তাহারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করিয়াছি যে যতদিন বাঁচিয়া থাকব ইসলামের উপর চলিতে থাকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলিতেছিলেন, অর্থ, হে আল্লাহ, নিঃসন্দেহে আখিরাতের কল্যাণ প্রকৃত কল্যাণ। আপনি আনসার ও মুহাজিরদের মধ্যে বরকত দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 মুষ্টি পরিমাণ জব দীর্ঘদিনের পুরাতন গলানো চর্বি দ্বারা রান্না করিয়া তাদের সম্মুখে রাখা হইত। তারা অত্যন্ত ক্ষুধার্ত হইতেন বলিয়া তাহা খাইয়া লইতেন। অথচ এই খাদ্য এইরূপ অরুচিকর পচযুক্ত হইত না যে গলা বন্ধ হইয়া আসে বিধায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা খন্দকের যুদ্ধের সময় খন্দক খনন করিতেছিলাম। একটি কঠিন পাথর খনন কাজে বাধা হইল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, এই কঠিন পাথর খনন কাজে বাধা হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে এই পাথর ভাঙিতে নামিব। অথবা তিনি উঠিলেন, তার পেট মোবারকের উপর খোদার দরুন পাথর বাঁধা ছিল। আমাদের অবস্থা এই ছিল যে আমরা 3 দিন যাবৎ কিছু মুখে দেই নাই বিধায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম খোদার দরুন পেটের উপর পাথর বাঁধিয়া অবস্থায় খন্দক খনন করিয়াছেন। অথবা দীর্ঘ হাদিস বর্ণনা করিয়াছেন। উপরোক্ত 2 হাদিস আমরা সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের গায়েবী সাহায্যপ্রাপ্ত হওয়ার অধ্যায়ে উল্লেখ করিব। হযরত জাবের রাহমাতুল্লাহ হইতে বর্ণিত উপরোক্ত হাদিস ইবনে আবি সাইবার হইতে বর্ণিত হইয়াছে এবং উক্ত রিওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত আছে যে সেই দিন সাহাবা রাদিয়াল্লাহুদের সংখ্যা 800 ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিতা আমের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উদ্দেশ্যে কোনো সারিয়াতে, অর্থাৎ যে সকল জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান নাই, আমাদেরকে প্রেরণ করিতেন। আমাদের রসদ শুধুমাত্র 1 থলি খেজুর হইত। আমাদের আমির প্রথমত প্রত্যেকে 1 মুষ্টি করিয়া দিতেন এবং শেষের দিকে একটি করিয়া দিতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, একটি খেজুরে কি হইত? তিনি বললেন, বেটা, এই কথা বলিও না। যখন তাও শেষ হইয়া গেল তখন এই একটি খেজুর পাওয়ার আকাঙ্ক্ষায় প্রবল হইয়া উঠিত। আবু নুয়াইম। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীগণের ক্ষুধার কষ্ট সহ্য করা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরাইশের এক কাফেলা মোকাবেলা করিবার জন্য পাঠাইলেন এবং হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে আমাদের আমির নিযুক্ত করিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রসদ হিসাবে 1 থলি খেজুর দিলেন। তিনি আমাদেরকে দিগকে দেওয়ার মতো এই 1 থলি খেজুর ব্যতীত আর কিছুই পান নাই।
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেককে একটি করিয়া খেজুর দিতেন। বর্ণনাকারী বলেন, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলাম, একটি মাত্র খেজুর দিয়ে আপনারা কি করিতেন? তিনি বললেন, আমরা শিশু দুই চোষার ন্যায় উহা চুষিয়ে পানি পান করিয়া লইতাম। এইভাবে সকাল হইতে রাত পর্যন্ত আমাদের জন্য তা যথেষ্ট হইয়া যাইত। আমরা লাঠি দ্বারা গাছের পাতা পাড়াইয়া লইতাম এবং উহা পানিতে ভিজাইয়া খাইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিসগণও এই রেওয়াত বর্ণনা করিয়াছেন। তাদের রেওয়াতে উহা বর্ণিত আছে যে এই সফরে সাহাবা রাদিয়াল্লাহুদের সংখ্যা ৩০০ জন ছিল। ইমাম তাবারানী হইতে বর্ণিত রেওয়াতে তাদের সংখ্যা ৬০০ ছিল বলে উল্লেখ করিয়াছেন। ইমাম মালিক রহমতুল্লাহ এর রেওয়াতে উহা বর্ণিত হইয়াছে যে বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, এই এক খেজুর দ্বারা কি হইত? তিনি উত্তরে বললেন, যখন তা শেষ হইয়া গেল তখন আমরা উহার মূল্য উপলব্ধি করিতে পারিলাম। তাইমার যুদ্ধে সাহাবা রাদিয়াল্লাহুদের ক্ষুধার কষ্ট সহ্য করা। হযরত আবু খুনাইস গিফারী রাদিয়াল্লাহু আনহু তিয়ামার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ ছিলেন। তিনি বলেন, যখন আমরা উসফান নামক স্থানে পৌঁছালাম তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাদিগকে দুর্বল করিয়া দিয়াছে। সওয়ারী জানোয়ার জবাই করিয়া খাওয়ানোর জন্য আমাদেরকে অনুমতি প্রদান করুন। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু এই খবর পাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বললেন, ইয়া আল্লাহর নবী, আপনি ইহা কি করিলেন? আপনি লোকদেরকে সোয়ালি জানোয়ার জবাই করিয়া খাইতে আদেশ করিয়াছেন। এইরূপ করিলে তো সোয়ারি জানোয়ার শেষ হইয়া যাইবে, তখন তারা কিসের ওপর সওয়ার হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে খাত্তাব, তোমার কি রায়? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার রায় এই যে আপনি লোকদেরকে বলুন, যার নিকট যা কিছু অবশিষ্ট খাদ্য রসদ তা আনিয়া একটি পাত্রে জমা করুন, অথবা আপনি তাদের জন্য বরকতের জন্য দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ইহার আদেশ করিলেন এবং তারা নিজেদের নিকট যা কিছু অবশিষ্ট ছিল আনিয়া একটি পাত্রে ঢালিয়া দিলেন। অতঃপর এই দোয়া করিলেন এবং বলিলেন, তোমরা নিজ নিজ পাত্র লইয়া আসো। সকলে এই নিজ নিজ পাত্র ভরিয়া সেখান হইতে লইয়া গেলেন। অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদিস বর্ণনা করিয়াছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক জিহাদে শরীক ছিলাম। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, শত্রুগণ আমাদের সামনে আসিয়া গিয়াছে। তারা পানাহারে পূর্ণ পরিতৃপ্ত, আর আমরা ক্ষুধার্ত। আনসারগণ বলিলেন, আমরা আমাদের উট জবাই করিয়া লোকদেরকে খাওয়াইয়া দিব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যার নিকট অবশিষ্ট খাদ্য রহিয়াছে সে যেন তা লইয়া আসে। অতএব কেউ এক মুদ অর্থাৎ 14 ছটাক পরিমাণ, কেউ এক সা অর্থাৎ 3.5 সের পরিমাণ, কেউ কম কেউ বেশি লইয়া আসিল। সম্পূর্ণ সৈন্যদল হইতে যা কিছু জমা হইল তা 20 সা হইতে সামান্য বেশি হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপীকৃত খাদ্যের এক পাশে বসিয়া বরকতের জন্য দোয়া করিলেন। তারপর বলিলেন, শান্তভাবে নিজ নিজ পাত্র ভরিয়া লইয়া যাও, কাড়াকাড়ি করিও না। অতএব প্রত্যেকে নিজ নিজ থলি ও বস্তায় ভরিয়া লইয়া যাইতে লাগিলেন। প্রত্যেকে আপন আপন পাত্র ভরিয়া লইয়া গেলেন। এমনকি কেউ নিজের জামার আস্তিনে গীত দিয়া ভরিয়া লইলেন। সকলে লইয়া যাওয়ার পর খাদ্যস্তূপ যেমন ছিল তেমনই রইয়া গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। যে কোনো বান্দা এই কালেমা খাঁটি দিলে পড়িবে এবং আল্লাহর নিকট তা লইয়া হাজির হইবে, আল্লাহ তাআলা তাকে দুজকের আগুন হইতে রক্ষা করিবেন। এক মহিলার প্রতি জুমায়ের খানা খাইবার ঘটনা। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের এক গোত্রের এক মহিলা তার ক্ষেতে বিট আবাদ করিতেন। শুক্রবার দিন তিনি উহার শিকড় তুলিয়া আনিয়া একটি পাত্রে রান্না করিতেন। উহার মধ্যে এক মুষ্টি যব মিশিয়া মিলাই দিতেন। বিটের শিকড়গুলি গোস্ত লাগিয়া থাকা হাড্ডির মতো হইত। হযরত সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জুম্মার নামাজ শেষে তার নিকট যাইয়া সালাম করিতাম, আর তিনি আমাদের দিকে সেই খাবার আগায় দিতেন। আমরা সেই খাবারের কারণে জুম্মার দিনের জন্য উদগ্রীব হইয়া থাকিতাম। অপর এক রেওয়াতে আছে, সেই খাবারের মধ্যে চর্বি জাতীয় কোনো জিনিস থাকিত না। জুম্মার দিন আমাদের সেই খাবারের দরুন বড় আনন্দ হইত। জিহাদের সফরে পঙ্গপাল খাওয়া। হযরত ইবনে আবি আফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত 6টি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি। সেই সকল যুদ্ধে আমরা পঙ্গপাল ধরিয়া খাইয়াছি। ইবনে সাদ।
জীবনে প্রথম গমের রুটি খাওয়া। হযরত আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক যুদ্ধে মুশরিকদিগকে পরাজিত করিলাম। তারা নিজেদের রুটি সেকিবার তন্দুর ফেলিয়া পালাইয়া গেলে আমরা তাহাদের স্থান দখল করিয়া লইলাম এবং তাহাদের পাকানো রুটি খাইতে লাগিলাম। জাহিলিয়াতের ইসলাম পূর্ব যুগে আমরা শুনিয়াছিলাম গমের রুটি খাইলে মানুষ মোটা হয়। সুতরাং রুটি খাওয়ার পর আমাদের প্রত্যেকে নিজের বাহু ধরিয়া দেখিতে লাগিল মোটা হইয়াছে কিনা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলেন, এক রেওয়াতে আছে যে আমরা খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের শত্রুরা আমাদের ময়দার রুটি ফেলিয়া পালাইয়া গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবার বিজয়ের পর আমরা কিছু সংখ্যক ইহুদীর নিকট দিয়া যাইতেছিলাম। তাহারা নিজেদের তন্দুরের আগুনে রুটি সেকিতেছিল। আমরা তাহাদেরকে তাড়াইয়া দিলাম। তারা রুটি ফেলিয়া পালাইয়া গেলে আমরা রুটিগুলি নিজেদের মধ্যে ভাগ করিয়া লইলাম। আমার ভাগ্যেও এক টুকরা পড়িল, যার কিছু অংশ পুড়িয়া গিয়াছিল। আমি শুনিয়াছিলাম যে রুটি খাইলে মানুষ মোটা হইয়া যায়। সুতরাং রুটি খাওয়ার পর আমি আমার উভয় বাহুর প্রতি তাকাইয়া দেখিলাম মোটা হইয়াছি কিনা। হায়াতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেলে রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।